দিনটা ছিল 19 সেপ্টেম্বর 2024। আমরা এখন এসে গেছি আবুধাবি ফেরারি ওয়ার্ল্ডে। ইয়াস মলের মধ্যেই এই ফেরারি ওয়ার্ল্ড, বাট আজকে আমরা ফেরারি ওয়ার্ল্ড এক্সপ্লোর করবো না, জাস্ট বাইরে ঘুরেই আমরা ঘুরে যাবো। নিয়েছি তো এখানে যে গাড়িগুলো ডিসপ্লে করা রয়েছে এগুলো হচ্ছে রিয়েল ভার্সন সেই গাড়িগুলোরই। স্টিয়ারিং থেকে শুরু করে সমস্ত যে গাড়িগুলো একটা রিয়েল গাড়িতে যা যা পার্টস ইউজ হয় এখানে জাস্ট তার মিনি ভার্সন। আমরা তো জাস্ট মেসকারাইজ হয়ে দেখেছি, এত সুন্দর, আর দাম দেখে তো ঘুরে যাওয়ার অবস্থা। সেটা নিয়ে আর আমরা নাইবা বললাম, শুধু এখন আমরা দেখে যাব এত সুন্দর গাড়িগুলো রিয়েল ভার্সন, মিনি রিয়েল ভার্সন। এই সেই ফেরারি গাড়ি যেটা কস্ট দেখে আমরা মাথা ঘুরে পড়ে যান। ব্যাস এখানে দেখে বেরিয়ে যাচ্ছি। পাশে সমুদ্রকে সাথে নিয়ে একটা অদ্ভুত সুন্দর জায়গায় আমরা এসে গেছি। এটা একটা সিজনে ভীষণ সুন্দর থাকে, ঠান্ডার সময়টাতে এই জায়গাটাতে জলও চলে আসে তত দিনে। অসম্ভব সুন্দর লাগে সেই দৃশ্য, বাট এখন অতটাও সুন্দর নয়। এখান দিয়ে যাওয়ার জন্য গাড়ি পাওয়া যায়, বাট আমরা এখন গেলাম না কারণ ভীষণ হিট আর ভিতরে দেখার মতন এই মুহূর্তে কিচ্ছু নেই। তো এটার জন্য আমাদের নেক্সট সিজনে আসতে হবে। তো যাই হোক, এটা কমপ্লিট করে আমাদের নেক্সট ডেস্টিনেশনে চলে যাব। যেতে যেতে চোখে পড়ছে এই ভিলাগুলো খুবই সুন্দর, যে না রেকর্ড করলে হয় না। এগুলো আমাদের এই ভিডিওর মধ্যে থেকে যায়, যাতে আমরা পরে করিনি, তার কারণ এটা আমাদের ট্রিপের মধ্যে ছিল না। আর এই মিউজিয়ামটার কথা আমার মাথা থেকে জাস্ট বেরিয়ে গেছিলো, নাহলে আমরা এটা চাইলে ইনক্লুড করতে পারতাম। বাট এই ট্রিপগুলোতে ন্যাচারালি এই মিউজিয়ামটা থাকে না, বাট মাছ ভিজিটেড একটা প্লেস এই মিউজিয়ামটা। এই কর্নিশে ধরে আমরা খুবই সুন্দর একটা জায়গায় পৌঁছালাম, যেটা হচ্ছে আবু হেরিটেজ ভিলেজ। আর এটার নিয়ে আলাদা করে কোনো কিছু বলার নেই। পুরোনো কালের আরব ইমিরাতিরা কীভাবে তাদের জীবন কাটাতো, কীভাবে সমস্ত দিকগুলো ওরা হ্যান্ডেল করতো, বিশেষ করে মহিলারাই তখন মেন কাজকর্ম করতো। তো সেগুলো ভীষণ ভালোভাবে পোর্ট্রেট করা আছে এই মিউজিয়ামে। আমি পুরোটাই রেকর্ড করার চেষ্টা করলাম, দেখো তোমাদের কেমন লাগছে ভিডিওটা।
রাখলো মা। कपल पकड़ সেইগুলো দিয়ে আমাদের বাড়িতে একবার প্যান্ডেল হয়েছে। রিয়েল এগুলো?
ಗೋಟ್ ನಮ್ಮ ಊರಲ್ಲಿ ಇದೇ ಗೋಟ್. এখানে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক ছিল আরবি টি, আর এটা আমাদের জন্য খুবই কষ্টকর ছিল কি পুরোটা কমপ্লিট করা, কারণ এটা টেস্ট আমাদের জাস্ট ইমাজিনেশনের বাইরে। যাই হোক, এখানে শুভেন্দু একটা শয়তানি করেছে, নিজে এক দুটো খেয়ে রিচার কাপে পুরোটা ঢেলে দিয়েছে। ও পারছিল না খেতে, বাট ফেলতেও পারছিল না, কারণ কাপটা আবার ওনাকেই দিয়ে আসতে হতো। তো সামহাও আমরা ম্যানেজ করলাম। এইবার রোদের এত তেজ বেড়ে গেছে যে আমাদের পক্ষে খুবই কষ্টকর হয়ে যাচ্ছিল এই পুরো দিনটাকে কভার আপ করা। তো ফাইনালি আমরা এই মিউজিয়ামটা দিয়ে শেষ করব হেরিটেজ ভিলেজের কমপ্লিট ট্যুরটা। এরপরে আমরা যাব সেই মোস্ট ওয়ান্টেড প্লেসে, দ্য গ্র্যান্ড মস্ক। তো চলো। puffer fish, crab, বেশি মশলা বন্ধু করবেন। মেরিনা মলে আমরা আমাদের লাঞ্চটা সেরে নেব, সেরে নিয়ে তারপর আমরা বেরিয়ে পড়ব দ্য গ্র্যান্ড মস্ক। তো এই যে আমরা প্রায় এসেই গেছি। এই হোটেল है ना एमिरेट्स पैलेस जेड़ा मोबाइल दे देना बना। कौन सा वाला, रेड वाला ईयर टावर कौन सा है, रेड वाला? ये जो 3 टावर है ना ब्लू कलर में एक हाँ। साथ, ये टावर एंट्रेंस है इधर से हम अभी होके आए हैं ना, पहले बसेस की एंट्रेंस करवाना है।
প্যালেস এখানে। এখানে আসার সাথে সাথেই আমার মায়ের জন্য একটা মন খারাপ করা ব্যাপার ঘটে গেছে, সেটা আমাদের জন্য ভীষণই দুঃখজনক। তার কারণ হচ্ছে আমার মায়ের যে ফুল স্লিভ জামাটা, সেটা সামনের পার্টটুকু যেহেতু হাকোবা, তো এদের নিয়ম অনুযায়ী আমার মা ওই পোশাকটি এলিজেবল নয় গ্র্যান্ড মস্কে যাওয়ার জন্য। তো আমাদের কাছে আরও কিছু অপশানস ছিল, আমরা সেগুলো দিয়েও ট্রাই করেছি, বাট সেইগুলোতে ফিগার মোটিভ ছিল বলে সেগুলোতেও হলো না। তো ফাইনালি মা রিচার জামাতে ফিগার মোটিভ ছিল, তো রিচার জামাটাও ক্যান্সেল করছিল, বাট মায়ের থেকে সেই হাকোবা ড্রেসটাই নিয়ে ওটা ওর ফিগার মোটিভ জামার উপর পরে গ্র্যান্ড মঙ্কস দেখতে এলো। তো এটা আমাদের জন্য ভীষণই হেক্টিক একটা ব্যাপার ছিল, না হলে আমাদের একমাত্র অপশান ছিল কি আবায়া কিনে ওটা পরে আসা। তো যাই হোক, মায়ের জন্য এবারের মতন হলো না গ্র্যান্ড মস্ক দেখা। নেক্সট টাইমের জন্য মাকে আবার আনতে হবে হয়তো এটা দেখার জন্য। না, ভীষণই মন খারাপ করেছিল। আর এখানকার বিউটি আমরা তোমাদের সঙ্গে মনোমুগ্ধ হয়ে যাওয়ার মতন। আর এখানে যে জল দেখতে পাচ্ছ তোমরা, সেটা আমাদের গঙ্গা আর যমুনার জল এখানে স্টোর করে রাখা রয়েছে, বাট ভীষণই ক্লিয়ার, এরা ভীষণ মেনটেন করে। আর এত সুন্দর একটা পরিবেশ। এই আরব এমিরাতিতে এসে প্রথমবারই বলা চলে, কারণ আমাদের বারদুবাইতে একটা মন্দির আছে, সেটা ভীষণই কনসিস্টেন্ট। আর একটা মন্দির আছে যেটা অনেকটা ভেতরে, এনার্জি মেট্রো স্টেশনের কাছে, ওটারও অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর, বাট কম্পারেটিভলি খুব খারাপ। এটা তো বেশ বলার কথা না। আমি বিয়ে টেম্পল অনেকগুলোই দেখে ফেলেছি, দিল্লি থেকে শুরু করে কলকাতার যেটা হয়েছে সেটা যেটা কমপ্লিট হয়ে গেল, সত্যি অনবদ্য, অতুলনীয়, খুবই সুন্দর। এখন সন্ধ্যেবেলা আরতি হবে, আর এই আরতিতে এখানে রিয়েল আগুন দিয়ে বা রিয়েল দিয়া দেওয়া হয় না, এখানে কিছু কিনতে পাওয়া যায় যেটা হচ্ছে ব্যাটারির মাধ্যমে চলে, সেগুলো অ্যালাউ করে শুধু।